হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নিউ ব্লগ। তো এখানে রান্নাটা আগে বলে দিই। 4 রকম ভাজা দেখলে চিংড়ি মাছটা আমার ছেলের জন্য। এখানে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, চাটনি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কাটা আছে চিকেনের জন্য। এই যে চাটনিটা দেখিয়ে দিলাম। তো আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, বাড়িতে ছোট করে ভাই আর ভাইয়ের বউয়ের জন্য অ্যানিভার্সারি আমরা নিজেদের মধ্যেই ছোট করে রান্নাবান্না করে পালন করছি। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা ঝাল করছি, চিংড়ি মাছের ঝাল আর কি। আর সত্যি বলতে ওরা আমার জন্য যা করেছে বা করছে, এটা আমি হয়তো কোনোদিনই তার এইগুলো করা মানেও সেটা কিছুই না। তো এখানে চিকেন স্টু বসিয়েছি, আজকে একটু বেশি করছি। ভাইপো খায়, আমি ছেলে খায়, আর তার সাথে আমি একটু খাবো, কেননা এখন কদিন ধরে শরীরটা খুব খারাপ লাগছে। সেদ্ধ খাবারটা খেলেই পেটটা ভালো থাকে এরকম আর কি। তো বাপি বললো এই জন্য আবার সেদ্ধ খাওয়া শুরু করো। তো ডক্টর নাকি বলেছিল প্রবলেমটা আবার পরে হবে, তো সেটাই হয়তো আবার দেখা দিয়েছে। যাই হোক, তো নিজের শরীরটা নিয়ে অনেক ছেলে খেলা করে ফেলেছি, যার দায়টা সম্পূর্ণ এখন আমার। অবশ্যই আমি করেছি, আমার তার জন্য কেউ দায়ী নয়, সেটা বলেই দিয়েছে আর কি, যে তুমি করেছো তোমার দায়, এতে আমাদের কোনো হাত নেই। একদমই ঠিক কথা, আমি পাগল তাই করেছিলাম। যাই হোক, তো এখন আমার একটা দায়িত্ব আছে আমার বাবা মার ছেলের প্রতি, তাই না? তো যারা আমাকে ভালোবাসে, বাঁচিয়ে এনেছে এত কষ্ট করে, সবার ভালোবাসে আজকে আমি এত সুন্দর সুন্দর ভিডিও সবার সামনে দিতে পারছি। তো তাদের প্রতি আমার একটা অবশ্যই কর্তব্য থাকবে, সেই কারণেই আমাকে সুস্থ হতে হবে। আদার্স কে কী বললো এটা আমি এখন আর মাথায় নিই না, কেননা তাহলে আমি আর বাঁচতে পারবো না। হয়তো আমাকে বাঁচতে হবে, সুস্থভাবে বাঁচতে হবে। তো এখানে ছেলের জন্য একটা ব্রাশ নিচ্ছি, আর নিতে এসেছিলাম অ্যাপেলোতে ছেলের জন্য খাবার। তো ভাই খাবার নিয়ে যায়, যেহেতু আমি বেরিয়েছিলাম ওদের জন্য অ্যানিভার্সারি কেক আনতে, সেই কারণে ভাবলাম আমি কেকটা নিয়ে নিই। আর ভাই আমাকে আনতে আসবে, যেহেতু একটু সন্ধে সন্ধে হয়ে গেছে। তো আজকে কিছু বলতে ইচ্ছা করছে, তাই বলবো আর কি, কেন আমি এদেরকে এত ভালোবাসি। তার তো অবশ্যই একটা কারণ আছে। আমায় কেউ ভালোবাসবে তবেই আমি তাদের ভালোবাসবো, এরকম কোনো ব্যাপার নেই। বাট আমার বিপদে যেভাবে ওরা পাশে ছিল প্রত্যেকটা সময়, কিন্তু সেই কারণেই আমি এদেরকে এত ভালোবাসি। আমি জানি আমার যদি কিছু হয়, আজকে একটু হাত কাটে, তো এই মানুষগুলো আজকে আমার জন্য জীবনটা পর্যন্ত দিতে পারে। তো সেটাই হয়েছিল আর কি। আমি যখন 1 বছর আগে 7 দিন ভর্তি ছিলাম, সেদিন অনেক রক্তের সম্পর্কে মানুষগুলো মুখ ফিরিয়েছিল এমন। তো যাই হয়ে যাক জীবনে, ভগবানকে বলবো একটা কথাই, তুমি আমায় সুস্থ রেখো আমার বাবা মা ছেলের জন্য, কেন ওদেরকে আমাকে দেখতে হবে, আর ছেলেকে ভালো করে মানুষ করতে হবে। ভালো স্কুলে পড়ানোর ইচ্ছা আছে, তারপর আর যার যা শখ আছে মোটামুটি পূরণ করার ইচ্ছা আছে, তার জন্যই আমি এত কষ্ট করছি। বিজনেসটা সত্যি বলতে এখন মেনলি ওর জন্যই করা। আমি এত কিছু ভেবে শুরু করিনি প্রথমে, বাট কীভাবে কী হয়েছে আমি নিজেও জানি না। তো বিজনেস নিয়ে আমি আরেকদিন একটা ব্লগ তোমাদের সামনে আনবো। তো এতদিন আমি কীভাবে বিজনেসটা করছি আর কি, 3 বছর প্রায় হয়েই গেল আমার। তো ভাই আনতে চলে এসেছে, তো এখন আমরা বাড়ি যাব। আর তোমার ব্লগটা দেখতে থাকো, বাড়িতে এরপর কী কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কমেন্ট করে কমেন্ট করতে ভুলবে না কিন্তু কেউ। না তোর নয়, এটা দিদির। কি ওর আলাদা আছে, দাঁড়াও না, দেখো না কেমন করে বসেছে, দেখো আমি এর জন্য চোখ বন্ধ করে বসে আছে, কিছুই নেই, খাবার খাবার নে। তা আবার কি নিবি তুই? এবারে দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে বন্ধ কর দিচ্ছি, চোখটা বন্ধ কর। ঝোলা দে, কি বেরোয় কি বেরোয়, দেখি দেখি কি দেখি কি দেখি কি বেরোয় এটা। কি গাড়িটাই কি সুন্দর, দেখ। আমার ভাঙা ফোন তুমি করো, আমি এখানে ভিডিও ইউটিউব করব, চল যা। দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ তোর বক্তব্য কি? তোর বক্তব্য কি? হ্যাঁ এই মামা মামির প্যান্টটা কত সুন্দর, দেখা না কেক খুলবে তোর মা, ওপেনিং করবে, দাঁড়া দাঁড়া। কিন্তু এটা জানিস কি হ্যাপি বার্থডে দিদি ছিল? আরে এটা কি ভাই বোন? ভাই মামুদি জামা প্যান্ট পরবি তবে তো, দাঁড়া কটাকে ধরবো, এই দিক দিয়ে আরেকজন হাত বাড়াচ্ছে। জামা প্যান্ট পরে কেমন তো আমি কটাকে ধরবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই কাটবি নতুন জামা পরে। তুমি নয়, তুমি বসবে, দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। আবার নতুন পড়ছে, থাক নতুন পড়ছে তো এবার পরবে তো। আরে ধর না তোর পলাটাকে, পরে ও
দুজনে মিলে ব্যস্ত সেই সেই দিন তোকে কেন কেক কাটতে দিয়ে হবে আরে আগে রেডি করো দাঁড়া পারবি নি সব ভেঙে যাবে লম্বে তো ভেঙে যাবে এখানে বস কেক রেডি হলে আমার সাথে কাটবি এবার বন্ধ কর আর কেক কাটা হবে এটা কার কেক একটু করে বন্ধ কর আমাকে ভিডিও এই এই তোর জন্মদিন হ্যাঁ কেন দাঁড়া ভিডিওটা করছি দাঁড়াও না দূর আরে তোর নাম লেখা নেই এতে সরি কি বলছে আমার হ্যাপি বার্থডে সর স্টিলটা একটা নে ওই উপরে স্টিল তুলতো স্টিলে একটা তোল দিবি দাঁড়া 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 নামটা যেন আছে নামটা লেখ নাম তাহলে সামনেতে তুলতে হবে আমি এখানে উল্টো লেখার দিকে জায়গা না তুলছি কিন্তু আর দাঁড়া লাইটার দিয়ে জ্বালতে হবে দাঁড়া না আগুন আগুন নেই আগুন আগুন দেবো দাঁড়া তুই দাঁড়া তোকে দেবো তুই তোমার আমি চলে এই দাঁড়া না ব্যাস দিল কেক ভেঙে না বলেছি ছবি তুলতে দে মামা না তুই কাটা হবে তুই কাটবি না এখন হোক না হয়ে গেছে তো চল পাখা বন্ধ করে দাও পাখা বন্ধ করো দাঁড়া আগে ছবি উঠবে এনে ধরো এই ভলগ ম্যান ধরো তো তোমার ভলগ চালবি তো ম্যাচেস কোথা হ্যাপি বার্থডে হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি সুমন আর সমি আমি ভুলে গেছি মে খায় না খা ও তুই কেক খেলে এরম করিস কেন রে অন্য সময় তো কেক খাওয়ার জন্য কি করিস না খেলে একটু আমি গায়ে মাখিয়ে দেবো রাগ হয় না লাকি রে কেক কাটে না আচ্ছা 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 কাট ওইটা খাবে খেতে হবে না সুমন খাই দে মুখটা তোলো আচ্ছা আচ্ছা না 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 কিছু হয়নি কান্নার কি হলো আবার হ্যাঁ সবাই মিলে মাখে তো মুখে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি গুড নাইট টাটা